বন্ধুগণ, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের রব, যিনি আমাদেরকে বেঁচে রেখেছেন, আমাদেরকে সুস্থতা সহকারে রেখেছেন, বিভিন্ন নিয়ামত দিয়ে যিনি আমাদের জীবনকে ধন্য করেছেন, যিনি আমাদেরকে আজকে হাসপাতালের বেডে ভর্তি করে রাখেন নাই বা এমন কোনো বিপদ আপদ আমাদের উপর চাপায় দেন নাই যার কারণে প্রতিকূল অবস্থা তৈরি হয়েছে, মসজিদে আসতে পারে না, এমনটি হয় নাই। বিভিন্ন ফিতনা ফাসাদ, অপকর্ম, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সব থেকে আল্লাহ পাক আমাদের একটু আলাদা করে দিয়েছেন তার নেক দৃষ্টির কারণেই। বিশেষ করে শাবান মাসের আজকে তৃতীয় জুমা, 19শে শাবান, রমজানের খুব কাছাকাছি একটা সময় আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, যে মাসে আমলনামা আল্লাহর দরবারে পৌঁছায়। তা আসলে আমরা সবাই মিলে আল্লাহর কাছে একটু অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা রাখি এবং শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ যেন আমাদেরকে রমজানের পরিপূর্ণ নিয়ামত দিয়ে ধন্য করেন। এবং আমরা যে আসতে পেরেছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, কথা বলার শক্তি হয়েছে, শোনার শক্তি হয়েছে, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করেন। সকলে মহব্বতে পড়ে নেই আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমরা আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের সবার মাথার মুকুট, আমাদের বিশ্বনেতার প্রতি দরুদ ও সালাম জ্ঞাপন করছি, যিনি মানবতার মুক্তির দূত, যার অক্লান্ত পরিশ্রম, যার ত্যাগ তিতিক্ষা এবং অপমানের বিনিময়ে, লাঞ্ছনার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই কোরআন, আমাদের মুসলমানিত্ব। বিন্দুমাত্র যিনি আমাদের কাছ থেকে কিছু চান নাই, শুধু দিয়েই গেছেন। অপমান করলে তিনি হাসি দিয়েছেন, নির্যাতন করলে তিনি দোয়া করেছেন, পথহারা মানুষকে পথ দেখাবার জন্য অভুক্ত অবস্থায় পেটে কাপড় বেঁধে শ্রম দিয়েছেন। আজ নিজেকে মোহাম্মদ অমুক হিসাবে পরিচয় দিতে পারি, আজকে মুসলমান হিসেবে দাবি করতে পারি, আজকে হজ করতে যাই মুসলমানিত্ব নিয়ে। এই যার বিনিময়ে, যার অবদানে, তার ত্যাগের বিনিময়ে আমরা এতটুকু পেয়েছি, আল্লাহ পাক সেটা কবুল করেছেন। আসলে আমরা সবাই মিলে আমাদের সেই প্রান্তীয় নেতার প্রতি অন্তরের হৃদয়স্থল থেকে দরুদ সালাম জ্ঞাপন করি, সকলে মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি বিশ্বনবীর এই নিয়ামতকে, বিশ্বনবী যে রহমাতুল লিল আলামিনের রহমতকে একটু অনুধাবন করতাম, তাহলে শ্রদ্ধায় আমাদের অন্তরটা বিগলিত হয়ে যেত তার উপরে। কারণ আমরা তার তিনি যে রহমত আমাদের জন্য এতটুকু উপলব্ধি, আসলে আমাদের অভাব এখনও অনেক রয়ে গেছে বলেই আমরা নবীকে নিয়ে কটূক্তি করি, তার সুন্নতের প্রতি আমাদের অবজ্ঞা, তার সুন্নত আমাদের কাছে গুরুত্বহীন। আমাদের পারিবারিক জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত সুন্নতে অনেক ছিনিমিনি খেলা হয়। অথচ তিনি যা করেছেন, বিশ্বের প্রতিটা মুসলিম যদি মনে করে আমি একটু অবদান রাখতে চাই তার ব্যাপারে, আমি একটু ঋণ শোধ করতে চাই, এটা যদি কোনো মুসলমান মনে করে, আমি অত্যন্ত আবেগপ্রুত এই কথা বলতে চাই যে তাহলে মুসলমান যদি মনে করে আমার হৃদয়টা, আমার কলিজাটা, আমার হার্টটা ছেড়ে আমি বিশ্বনবীর কদমে উপহার দিতে চাই, এরকম মনে করি যে আমরা হৃদয়কে ক্ষতবিক্ষত করে তার পায়ে উপহার দেই, তিনি আমাদের জন্য যা করেছেন, যা দিয়েছেন, এর বিনিময় কোনোদিন শোধ করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, খুব স্বাভাবিক, কিভাবে? আল্লাহ রাসূলের জীবনে এরকম অনেক দিক আমরা দেখেছি, তিনি তার জীবনের সব কিছুই উম্মতে মুহাম্মাদের জন্য বিলিয়ে দিয়েছেন, আমাদের জন্য বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহর দরবারে একসময় 3টি দোয়া করছিলেন। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, হাদিসের সনদ সহিহ। বলছেন, এই আল্লাহ, আমি তো জেনেছি, আমি দেখেছি, আপনি আমাকে দেখাইছেন যে আগের নবীর যারা উম্মত ছিল তারা যখন পাপ করেছে, আপনার সঙ্গে শিরক করেছে, আপনাকে গালিগালাজ করেছে, নবীদেরকে হত্যা করেছে, আপনি অসন্তুষ্ট হয়েছেন। ফলে আপনি দুর্ভিক্ষ দিয়েছেন, দুর্ভিক্ষ দিয়ে এট এ টাইম গোটা জাতিকে আপনি ধ্বংস করেছেন। আল্লাহ, আমি তো চলে যাচ্ছি, আমি তো চলে যাব, ইন্তেকাল করে স্থানান্তরিত হব, এ বিশাল একটা গ্যাপ পড়বে, কোনো নবী আসবে না। লা বা'তা নবিয়্যা, আপনি তো বলেছেন আমার পরে কোনো নবী নাই, নবী আসবে না, রাসূল আসবে না। নিশ্চয়ই আমার উম্মত শেষ জামানার কারণেই দলে বদলে বিভক্ত হয়ে তারা গুনাহের কাজ করবে, অনেক খারাপ কিছু করবে। তা আমি একটু অনুরোধ রাখবো আপনার কাছে যে আপনি অন্যান্য জাতির উম্মতদেরকে যেভাবে শেষ করে দিয়েছেন দুর্ভিক্ষ দিয়ে, আল্লাহ একটা দরখাস্ত করি, মেহেরবানি করে আমার উম্মতের উপরই এট এ টাইমে দুর্ভিক্ষ দিয়ে আমার উম্মতকে শেষ করে দেন না।
আল্লাহ হুজুরকে আশ্বস্ত করে বলছেন, কাবিল, তোমার দোয়া মঞ্জুর করেছি। বলেন সুবহানাল্লাহ। তো আমার এত পাপের পরে, আপনার এত পাপের পর আপনি ধ্বংস হবেন না, এটা তার দোয়ার ফসল। দ্বিতীয়বারে দোয়া করে রব্বুল আলামিন নূহ নবীর সম্প্রদায় নূহ নবীর বিরোধিতা করেছে। দীর্ঘ সময় ধরে নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, তা প্রত্যাখ্যাত হয়েছে। তাকে অনেক মারধর করা হয়েছে, পাথর দিয়ে তাকে জখম করা হয়েছে। সেখান থেকে টেনে বের করে জিবরাইল তাকে আবার বাতাস করেছেন, সুস্থ হয়েছেন। তিনি উপায় হয় তিনি তোমার কাছে দোয়া করেছেন, আপনার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার এই জাতির সঙ্গে পারছি না আমি, আপনি একটা ফায়সালা দিয়ে দেন। আপনি বলেন, নূহ প্রস্তুত হও, নৌকা তৈরি করো, আমি মহাপ্লাবন দিতে চাই। তা আপনি মহাপ্লাবন দিয়েছেন, গোটা বিশ্ব ডুবে পানির তলায় তলিয়ে গেছে, শুধু নূহ নবীর আহল ছাড়া। এখানে আহল বলতে তার সন্তানকে বোঝানো হয় না, এই আহলের অর্থ হচ্ছে যারা তার প্রতি ঈমান এনেছে। এই আহল ছাড়া সবাইকে আপনি ধ্বংস করে দিয়েছেন। আমার উম্মত তো এর চাইতে কম কিছু করবে না, এরকম পাপ তো তারাও করবে। তাহলে আপনি কি আমার উম্মতকে শেষ করে দেবেন? আল্লাহ, আমি আপনাকে দরখাস্ত করলাম, এই পাপের কারণে উম্মতকে আপনি শেষ করে দিয়ে দিন। আল্লাহ বলছে, এটাও কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দোয়া করেছেন, সেটা আল্লাহ মুলতবি রেখেছেন। তৃতীয় দোয়াটা ছিল এরকম যে, আল্লাহ অন্য নবীর উম্মতের মতানৈক্যের কারণে, ধর্মীয় মতানৈক্যের কারণে, ধর্মান্ধতার কারণে, অতি উৎসাহী হয়ে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে আপনি তাদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ বলছেন, হে রাসূল, এটা আমি মুলতবি রেখেছি। তার মানে এটা আল্লাহ কবুল করেন নাই, সে কারণেই আমাদের মধ্যে মতানৈক্য হবে, হচ্ছে, আগামীতেও হবে, ধর্মীয় মতানৈক্য হবে। সাহাবীদের আমলে, সাহাবায়ে কেরামের আমলে কেউ কোনো আমল করেছেন, সে ব্যাপারে কারো অর্থাৎ একটু সে ব্যাপারে একমত হতে পারেন নাই, কিন্তু সেটা বিদআত, সেটা জঘন্য, তাকে ভণ্ড এভাবে তিরস্কার করে গালি দেওয়া হয় নাই। সাহাবীদের আমলে এরকম হয়েছে, কিন্তু এভাবে গালি দেওয়া হয় নাই। যার যার দৃষ্টিকোণ থেকে ইবাদত বন্দেগী করেছেন, পরমত সহিংসু হয়েছেন, পরমতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। কিন্তু আমাদের সোনার বাংলাদেশ প্রায় এখন মোটামুটি 56টি মুসলিম রাষ্ট্রের মধ্যেই জীবাণুটি, ভাইরাস ঢুকে গেছে। আমরা, আপনারটা পছন্দ না হলে আপনি বেদাতি, আপনাকে যা বলার দরকার, মসজিদগুলোকে বেশ্যাখানা বলতে আমরা বাগাত রাখি না, নাকি দেখেছেন না? অনেক ইচ্ছা হয় তাদেরকে খারাপ ভাষায় গালি দেই, কিন্তু তাদের তো আমাদেরই ক্ষতি, ফায়সালা তো তিনিই করবেন। তবে তাদের হেদায়েতের জন্য দোয়া করছি, যে ধৃষ্টতা তিনি দেখিয়েছেন। আমি আমার মেসেজে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছি, যদিও আমি একটু ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র মানুষ, তারপর তাকে অশালীন ভাষায় গালি দেই নাই। প্রধানমন্ত্রীকে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আপনি সার্বিক বিবেচনায় আইনের আওতায় আনেন। তিনি ইসলামী অনুভূতিতে আঘাত দেন নাই, শুধু তিনি রাষ্ট্রদ্রোহী একটা কাজও করেছেন। বিষয়টা নেসরুন সাবানকে নিয়ে আপনারা অনেকে দেখেছেন, আমার কাছে অনেক ফোনও আসছে এই বিষয়গুলো নিয়ে। তা আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটি হলো যে, আল্লাহ রাসূল আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য, মুক্তির জন্য সামগ্রিকভাবে সব কিছু ত্যাগ করে আমাদেরকে রহমতের পরাকাষ্ঠা দিয়ে গেছেন। পৃথিবীর অন্যান্য লক্ষাধিক নবীর জীবনে তা অত্যন্ত বিরল এবং অপ্রতুল। সে কারণে আমাদের উচিত শ্রদ্ধা ভরে তার সুন্নতের প্রতি ইত্তেবা করা। আসুন, যারা চলে গেছে আমরা বিদায় দিয়েছি, তাদের ভালো কামনা করছি। তারা যেন কবরে গিয়ে শান্তিতে থাকে, আল্লাহ পাক তাদের যেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সে দোয়া করছি। এটা তাদের হক, আমাদের তাদের দিতে হবে, আমরা সেটা করেছি। বিগত দিনেও জানাজা পড়েছি, আমরা জানি। তা আল্লাহ পাক আমাদেরকে বেঁচে রেখেছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এবং সেই সঙ্গে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাহে রমজানের জন্য কবুল করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং এখন থেকে মাহে রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারি, সে ব্যাপারে আমি আপনাদের সুদৃষ্টি কামনা করছি, যাতে করে রমজানটাকে অবহেলায় হারায় না দিয়ে এইটাকে আমাদের নাজাতের জরিয়া হিসেবে গ্রহণ করে। আমরা তো জানি না কোন দিন চলে যাব, রমজানের আগেও যেতে পারি, রমজানের পরেও যেতে পারি, মধ্যেও যেতে পারি। তবে আমাদের দোয়া থাকবে আল্লাহ পাক যেন রমজানটা আমাদের জন্য কবুল করেন, এবং নিঃসন্দেহে আপনি যদি সহি নিয়তের আকীদায় এই রমজানকে গ্রহণ করতে পারেন, আমল শুরু করে দেন, আল্লাহ যদি মৃত্যু দেন, তাহলে আপনি মনে করতে পারেন, আমি মনে করতে পারি, এই মৃত্যুটা হবে আমাদের সবার কল্যাণের। বলেন সুবহানাল্লাহ।
সেজন্য প্রস্তুতির মাস হচ্ছে শাবান মাস। প্রতি সপ্তাহে মানুষের আমলনামা 2 দিন করে আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। প্রতি সপ্তাহে 2 দিন আপনার নেক আমলগুলো উপস্থাপন করা হবে। একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। সারা বছরের ধারাবাহিকতায় চলে। তারপরে যখন এই শাবান মাস আসে তখন আল্লাহ সমষ্টিগতভাবে আপনার ওই শুরু থেকে নিয়ে শুরু করে বিগত শাবান থেকে নিয়ে শুরু করে এই শাবান পর্যন্ত আপনার যে নেক আমলগুলো আছে এগুলো আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা উপস্থাপন করে। বলেন সুবহানাল্লাহ। এটা সেই মাস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেছেন যে শাবান মাস এলেই আল্লাহ রাসূল কেন যেন ব্যস্ত হয়ে যেতেন খুবই। তিনি কমর বেঁধে নামতেন নেক কাজের জন্য। তিনি বেশি বেশি দান সদকা করতেন, বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন। আমি খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করতাম আল্লাহ রাসূলের তৎপরতা। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই যে অন্যান্য মাস এত গুরুত্ব সহকারে এই নেক কাজগুলো করেন না যত গুরুত্ব সহকারে আপনি এই শাবান মাসকে পালন করেন, এই ব্যাপারে একটু যদি বলতেন তাহলে খুব ভালো হতো। তাই হুজুর বললেন, আয়েশা, শাবান মাস হচ্ছে প্রস্তুতির মাস, প্রশিক্ষণের মাস, রমজানকে সামনে রেখে নিজেকে তৈরি করার মাস। আর যেহেতু এই মাসে আমলনামাগুলো নেক আমলগুলো আল্লাহর দপ্তরে পৌঁছানো হবে, তো আমি বিশ্বব্যাপী চাই যে আমার আমলগুলো ওই অবস্থায় পৌঁছানো হোক আল্লাহর দরবারে যে অবস্থায় আমি রোজা আছি, ওই অবস্থায় পৌঁছানো হোক যে অবস্থায় আমি নফল ইবাদতে মশগুল আছি, ওই অবস্থায় পৌঁছানো হোক যে অবস্থাতে আমি দান সদকা করতেছি, আমি নেক আমলের মধ্যে আছি, আমার ভিডিও ফুটেজ আল্লাহর দরবারে যাচ্ছে। এইটা আমি পছন্দ করি বলি, যেহেতু এই মাসেই আমলটাকে ট্রান্সফার করা হবে বলেই এই মাসকে ঘিরে আমার এত ব্যবস্থাপনা। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সম্পূর্ণ উল্টো, আমাদের ব্যবস্থাপনা সম্পূর্ণ অন্যরকম। রমজানকে সামনে রেখে আমরা ফ্রিজ পরিষ্কার করি, তারপরে একটু ভালো গরুর গোশত রাখতে হবে, ছোলা রাখতে হবে, চিনি রাখতে হবে, সয়াবিন সরিষার তেল রাখতে হবে। এরকম পরিবেশ আমাদের বাড়িতে আমরা তৈরি করি। স্ত্রী বড়টা ফিরিস্তি আপনার আমার হাতে ধরায় দেয়, রমজানের জন্য বাজার করতে হবে। আছে না এরকম? দ্রব্য বলে দাম বেড়ে যাবে, সুতরাং এই বাজারগুলো আমাদের মজুদ রাখা দরকার। ঠিক আছে চিন্তাধারা, কারণ আমরা তো এমন এক মুসলমানের দেশে বসবাস করি। আর এমন মুসলমান আমরা, আমাদের শুধু গেটআপটা বাইরে ঠিক আছে, আমাদের জুব্বা আছে, আমাদের টুপি পাগড়ি সবই আছে, আমাদের হজ্জের সার্টিফিকেট আছে আলহামদুলিল্লাহ, আমাদের ইমামতির সার্টিফিকেট আছে, কিন্তু ব্যবসার টেবিলে আমাদের প্রাত্যহিক জীবনের কর্মকাজের যে টেবিল, সেইখানে 2 নম্বর ছাড়া 1 নম্বর কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এবং আমরা মনে করি আমি স্বাবলম্বী হওয়ার জন্য, আমি পুঁজিপতি হওয়ার জন্য রমজান মাসটা আমার দরকার ছিল। সেই কারণে সিন্ডিকেট ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে। তারপরে আমরা যারা ছোটোখাটো ব্যবসায়িক আছে, আমরাও সুযোগটাকে কোনো অবস্থায় হাতছাড়া করতে চাই না, আমরা সেটাকে গ্রহণ করি, অজুহাত দিয়ে গ্রহণ করি। তবে আমি সবচেয়ে বড় দোষ দিই বড় বড় সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে, যারা এই কাজটা করেন। আমি একটু সাবধান করতে চাই কোরআন হাদিসের আলোকে। এই সম্পদ আপনি কয়দিন রাখবেন, কিভাবে ভোগ করবেন, আদৌ কি ভোগ করতে পারবেন? এই বিষয়টি আত্মসমালোচনা করার দরকার। ইসলাম তো এরকম ধর্ম নয় কমপ্লিট কোড অফ লাইফ, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম তো মানবতার ধর্ম, মানবতা দেখাচ্ছে ইসলাম। ইসলাম নিজে না খেয়ে অন্যকে খাওয়াইছে, এটাই তো ইসলাম। যুদ্ধবন্দীরা আসছে, ইসলামের সর্বাধিক কেয়ার নেওয়া হয়েছে যুদ্ধবন্দীদের প্রতি। দেখেন না ইতিহাস, দেখেন না হাদিস, আপনারা না পড়লেও তো দেখেছেন, শুনেছেন। বদরের যুদ্ধ হয়েছে, 70 জন বন্দী হয়েছে মুসলমানদের হাতে। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, যারা বন্দী হয়েছে তারা আমাদের স্বজন হোক বা না হোক, ইসলাম এটা বলে না যে বৈরী ভাব পোষণ করতে হবে, হিংসাত্মকভাবে আক্রমণাত্মক আচরণ করতে হবে। ইসলাম কোনোদিন পারমিট করে না, এটা আমাকে আল্লাহ শেখান নাই। কি করতে হবে? তুমি না খেয়ে থাকবে কিন্তু বন্দীদেরকে খাওয়াতে হবে। বলেন সুবহানাল্লাহ। তুমি ঠান্ডায় থাকবে, কাপড় থাকবে না তোমার গায়ে, কিন্তু বন্দীদের গায়ে শীতের কাপড় দিতে হবে। সাহাবাদের মধ্যে ভাগ করে দিয়েছেন বন্দীদেরকে। আমি বুখারী জিলদুস সানি কিতাবুল মাগাজির কথা শোনাচ্ছি আপনাদেরকে।
বদরের যুদ্ধের ঐতিহাসিক সেই ঘটনা। তো আল্লাহ রাসূল ঘুরে ঘুরে দৃশ্য দেখতেছেন, হৃদয় ক্ষতবিক্ষত, রক্তক্ষরণ হচ্ছে। আমার চাচা, আমার দাদা, আমার নানা, সব স্বজন কুরাইশ থেকে যারা আসছে, হুজুরের খুব কাছের মানুষ নয়, সবগুলো কাছের, খুব কাছে, রিলেটেড, ব্লাড কানেকশন তাদের সঙ্গে। এরা বন্দিশালায়, হুজুরের চোখে ঘুম নাই। শুধু কুরাইশ আসছে বলে এমন কিছু নয়, বিশ্বের যে কোনো জায়গায় এই যে মোটামুটি 86টা যুদ্ধ হয়েছে গাজওয়ার সারিয়া মিলে, যত যুদ্ধবন্দী হুজুরের দরবারে আসছে সবার ব্যাপারে হুজুরের ভূমিকাটা ছিল এক। সবার প্রতি এই সর্বোচ্চ সহানুভূতি তিনি দেখাইয়েছেন। এক সময় যুদ্ধবন্দীদের অবস্থা রাতের বেলা পর্যবেক্ষণ হচ্ছে, হুজুর দেখতেছেন তার চাচা আব্বাস তখনও মুসলমান হন নাই, তিনি বন্দী হয়ে আসছে। হাদিস শরীফে আসছে তিনি দীর্ঘদেহী মানুষ ছিলেন, দীর্ঘদেহী, লম্বা বাড়ি। তো সবার কাপড় সবার গায়ে ফিট হচ্ছে, কিন্তু উনার গায়ে কাপড় ফিট হচ্ছে না, লম্বা মানুষ যে ফিট হচ্ছে না। হুজুর কষ্ট পেলেন, ঠান্ডায় কোকড়াচ্ছে, কষ্ট পাচ্ছে। তো সাহাবীদেরকে ডাকলেন, হুজুরের চোখের কোনায় পানি। বলছে সাহাবায়ে কেরাম, আমার চাচা, তার গায়ে কাপড় নেই, প্রচণ্ড শীত, কাপড় দিতে হবে। বলছে হুজুর আমরা চেষ্টা করেছি কিন্তু কাপড় তো ঢোকে না, মেলে না কাপড়। হুজুর দিলেন আব্দুল্লাহকে ডাকো, আব্দুল্লাহ উবাই, সে ছিল মদিনার সর্বশ্রেষ্ঠ মুনাফিক নাকি, তার সামনে অনেক কথা আছে। তো তিনি ছিলেন দীর্ঘদেহী মানুষ, তাকে ডাকা হলো। বলছেন ভাই তোমার গায়ের জামাটা খোলো, সম্ভবত এটা আমার চাচার গায়ে হতে পারে। তিনি সেদিন জামাটা খুলে হুজুরের চাচাকে দিয়েছিলেন, তার গায়ে সেট হয়েছে। হুজুর একটু খুশি হয়েছেন যে আমার অন্তত আমার চাচার এই শীতটা নিবারণ হচ্ছে। তিনি এইটুকু নিয়েছেন, মনে রেখেছেন যে আমি ঋণী উবাইয়ের কাছে, আব্দুল উবাইয়ের কাছে আমি ঋণী, তার কাছ থেকে জামা নিয়ে আমার চাচাকে আমি পড়াইছি, যুদ্ধবন্দীকে পড়াইছি, এই ঋণ আমাকে পরিশোধ করতে হবে। কত মহানুভব তিনি, কি উদারতা তিনি দেখাইছেন। প্রত্যেকটা ব্যাপারে তার কত সেনসিটিভ ধারণা ছিল। কালক্রমে আব্দুল উবাই যখন মরে গেছে, লম্বা ইতিহাস, তাফসিরের কথা শুনেছি, বিভিন্ন তাফসিরে আসছে, হাদিসে আসছে, যখন মারা গেছে আব্দুল্লাহ একজন খাঁটি মুসলমান, খাঁটি সাহাবী, ইমানদার সাহাবী, হুজুরের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো সারা জীবন ধরে ইসলামের বিরোধিতাই করেছে। মনে রাখবেন কাফের মুশরিক যতটা বেশি কষ্ট পাবে, কাফের মুশরিকরা জাহান্নামের যে স্থানে থাকবে তার চাইতে অনেক অনেক কষ্টদায়ক স্থানে মুনাফিকদের স্থান। অথচ মুনাফিক হলো মুসলমানের একটা অংশ, মুসলমানদের মধ্য থেকেই মুনাফিকের জন্ম। আমি এই ওয়াজগুলো আমার নেটে আছে, আপনারা দেখবেন, মুনাফিক সম্পর্কে অনেক আলোচনা আছে। আল্লাহ সরাসরি ঘোষণা করেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আগুনের উৎপত্তি যেখান থেকে সেই জায়গায় মুনাফিকরা থাকবে। তো আমরা জানি যে আগুনের উৎপত্তি যে জায়গায় সেই জায়গায় কষ্ট বেশি, উপরে গেলে আস্তে আস্তে একটু শিথিল হওয়ার সম্ভাবনা থাকে, ওই জায়গায় মুনাফিকের স্থান। ওই জায়গা সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে যে আয়াত নাজিল হয়েছে, কোরআনের এই অসংখ্য আয়াতের মধ্যে এরকম কোনো একটা আয়াত নাই যে আয়াত কাফির আর মুশরিক সম্পর্কে বলা হয়েছে, বলে নাউজুবিল্লাহ, যেটা মুনাফিক সম্পর্কে বলা হয়েছে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, পিতৃস্নেহ আজকে আমার হৃদয় উথলে উঠেছে, একটু দরখাস্ত করবো, শুনবেন কি? বলছে কি বলো? বলছে যদি মেহেরবানি করে আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াতেন তাহলে আমি খুব খুশি হতাম। বলছে ঠিক আছে, আমি জানাজার নামাজ পড়াবো। মুনাফিকের জানাজার নামাজ আল্লাহ নিষেধ করবেন, শক্ত একটা হুমকি আছে, কিন্তু আব্দুল্লাহ বলেছে তার সাহাবী, তিনি রাজি হয়ে গেছেন। বলছে হুজুর আরেকটি কথা বলবো কি, আপনার গায়ের যে কুর্তা আছে, যে জামা পরে আছেন আপনি, কাফন হিসাবে আমি আমার বাবার জন্য সেটি চাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। হুজুরের জামা চিন্তা ভাবনা করেছেন? এই জামাটা চাচ্ছে, হুজুরের জামাতে সাহাবীরা চুমু দিবে সময় পায় না, সুযোগ হয় না, এই জামাটা চাচ্ছে তাকে কাফন পরাতে হবে। দুটাতে হুজুর সম্মতি দিয়েছেন। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন হযরত ওমর মেনে নিতে পারেন নাই। হুজুর যখন দাঁড়াইছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, উনি জামা ধরেছেন, হুজুর আপনি যাবেন? হ্যাঁ আমি যাব। কেন যাবেন? ওমর তো সাহসী মানুষ, কথা তো মুখেই বলে ফেলেন সবসময়। কেন যাবেন? আমাকে যেতে হবে ওমর, আমাকে যেতে দাও। আমি না রাহমাতুল লিল আলামিন,
বলছে না হুজুর, এটা হতে পারে না। সারাটি জীবন ধরে আপনি উহুদের যুদ্ধে যাবেন, সেখানে আপনার মুনাফিকি করে সৈন্য নেতৃত্ব চলে গেছে অন্য জায়গায়। আপনাকে মারার জন্য কত ষড়যন্ত্র করেছে মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানদেরকে তিল তিল করে শেষ করে দেওয়ার জন্য সবচাইতে বৃহৎ ভূমিকা ছিল তার। অথচ তার জানাজা যাবেন, বলছে উমর আমাকে যেতে দাও, আমাকে যেতে হবে। ব্যাখ্যা চাইছেন কেন আপনি যাবেন, তো বলছে উমর আমি এজন্যই যাব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে গোটা বিশ্বের রহমত করে পাঠাইছে, এটার বহিঃপ্রকাশ আমাকে ঘটাতে হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছে আমি রব্বুল আলামিন, আর আপনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। দুইটা সিফাত আল্লাহর জন্য আল্লাহ রেখেছে, আমি রব্বুল আলামিন, আলামিন বিশ্বজগৎ। এরকম 90,000 আলাম আছে, জগৎ আছে। মুফাসসিরিন কিরাম ফখরুদ্দিন রাজি লিখছেন এইটা, যে 90,000 এরকম জগৎ আছে। আল্লাহ বলছেন এই 90,000 জগতের রব হচ্ছে আমি, আর এই 90,000 জগতের রহমত হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেতে চাই। পিছনের হিকমত হচ্ছে ওমর, আমি জানাজার নামাজ পড়াবো, আমি কনজাস্টেড নয়, ইসলাম মডার, এটা উদারতার ধর্ম। সুতরাং আমি দেখাতে চাই মানুষজন এই আদর্শ দেখে ইসলামের মধ্যে দাখিল হতে পারে, এই সুযোগ আমি তৈরি করার জন্য যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ওমর মেনে নিয়েছেন। 2 নম্বর হচ্ছে জামা দিবেন কেন? আপনার জামাত স্পর্শ করব, চুমু দিব। আপনার জামা তো দূরের কথা, আল্লাহ রাসূল থুতু ফেলতেন। আমার পড়াশোনার কথা এগুলো। আল্লাহ রাসূল থুতু ফেলতেন, সাহাবায়ে কেরাম হাতে ধরে নিতেন, গায়ে মেখতেন এভাবে। থুতু মাটিতে পড়তে দিতেন না, নখের বর্ধিত খোসা জমিনে ফেলাতেন, সেগুলো কুড়ি কুড়ি আপনারা শিশি ভরাট করতেন। প্রত্যেকটা আল্লাহ রাসূলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে যা কিছু বের হতো তার সেভাবে সাদরে গ্রহণ করে চুমু দিতেন, কপালে লাগাতেন। এই সুযোগ আমাদের হয় না। জামা আপনি দিবেন, এত বড় একজন মুনাফিককে আপনি দিবেন? বলছে ওমর তুমি তো জানো না, আমি তো ওয়াদাবদ্ধ। সুবহানাল্লাহ। আমার মনে আছে, আমার প্রিয় চাচা ইসলাম গ্রহণ করে না, এই বদরের যুদ্ধে বন্দী হয়েছিল। আমার চাচার গায়ে কাপড় ছিল না, কষ্ট পাচ্ছিলেন তিনি। কারো জামা যেহেতু তার গায়ে ফিট হয় না লম্বা দেহের কারণে, এই উবাই আমাকে দিয়েছিল একটা জামা, যে জামার চাচার গায়ে ফিট হয়েছিল। আমি সেই দিন মনে করেছিলাম কোনোভাবে না কোনোভাবে এই ঋণটা আমাকে পরিশোধ করতে হবে। আজকে সেই ঋণটা পরিশোধ করছি। বলেন সুবহানাল্লাহ। কি ওয়াদা পালনের ব্যাপারে তার ভূমিকা, এটা তিনি করেছেন। আসুন তার আদর্শ গ্রহণ করে আমরা এই শাবান মাসটাকে কাজে লাগাই এবং রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি। চরিত্র সংশোধনের জন্য একটা হাদিস যথেষ্ট। আল্লাহ রাসূল বুখারী শরীফ হাদিসের মধ্যে বলেছেন, তুমি নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য সেটাই পছন্দ করো, তাহলেই তুমি মুমিন। নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য সেটা তুমি যদি পছন্দ করতে পারো তাহলেই তুমি মুমিন। কিচ্ছু লাগবে না বন্ধুগণ। এই কথাটা নিয়ে আজকে বাড়িতে যান, এই কথাটা নিয়ে আমরা আজকে ঘরে ফিরতে চাই, যে আমি আমার নিজের জন্য যা পছন্দ করবো অন্যের জন্য তাই পছন্দ করি। এটা শিখি। শয়তান সেটা করতে দিতে অবশ্যই চাবে না, কিন্তু আমাকে করতে হবে। আপনার আমার বাড়িতে যারা কাজের লোক আছে, আমরা কাজ করাই, একটু সদয় হয়ে যদি মনে করি আমি যা খাচ্ছি আমার টেবিলে আমার কাজের লোকটা আমার পাশে বসে খাবে, খুব স্বাভাবিক ব্যাপার, মন মানসিকতার ব্যাপার, একটু দূরদর্শিতার ব্যাপার। সম্ভব, আপনি সেটা পারেন, আমি সেটা পারি। আমার জন্য আমি পছন্দ করেছি, আমি একটা পিস গোস্ত খাবো, আমার কাজের লোক একটা খাবে। কারো একটু বোঝা কষ্ট হচ্ছে, আমি কাজ করাচ্ছি, একটু শেয়ার করলাম হাত দিয়ে। অনেক বড় ইহসান করেছেন আপনি। আমার জন্য আমি যা পছন্দ করলাম তার জন্য আমি সেটাই করেছি। এইভাবে কারো আপনি কিছু দিতে যাবেন, জাকাতের শাড়ি দেবেন, কন্ট্যাক্ট করে করে বাছাই করে করে এমন শাড়ি ক্রয় করবেন না যেটা একবার পানিতে দিলেই বছরই হয়ে যায়। আপনার দায় সারা জাকাত আপনি দিয়ে মানুষকে ঠকাচ্ছেন। হাদিসের শিক্ষা এটা নয়। এই জাকাত আল্লাহ আপনার কাছ থেকে চান নাই। জাকাত আপনার ধন নয় তো, এটা আল্লাহর ধন, আপনার কাছে রেখেছে আমানত হিসাবে। এটা গরিবদের হক, তাদেরকে দিতে হবে। আল্লাহ বলছে তোমার কাছে রেখেছি আমি, তোমার হাত দিয়ে বন্টন করাবো, এই জন্য এটা আমার মাল। তুমি মনে করো না তুমি কৃতিত্বটা পাবে, তুমি মনে করবে যে তুমি একজন বড় দাতা, তুমি দানবীর, তুমি জাকাত প্রদান করো, এইটা তুমি প্রকাশ করবে, বাহাবা নিবে। এটা তোমার মাল নয় তো, আমার মাল তোমার কাছে রেখেছিলাম, আর আমি তো দিক নির্দেশনা দিয়েছি, ওরা পাবে, ওদেরকে দিয়ে দাও। আমরা দায় সারাটা হিসাব বের করে এই শাড়িগুলো দিই। তাহলে আমার জন্য আমি যা পছন্দ করলাম অন্যের জন্য সেটা আমি আপনি করতে পারি নাই বলে জাকাত তো দূরের কথা, আপনি তো মুমিনই নয় নাকি বন্ধুগণ? আমি ভুল বলেছি নাকি? আজকে জাকাত নিতে গিয়ে কত মানুষ যে পদতলিতে মারা গেছে। সে কারণেই জাকাতের সুষ্ঠু এবং সুষম বন্টন হতে হবে।
মূল কথা, নিজের জন্য আমরা যা পছন্দ করব, অপরের জন্য আমাদের সেটাই পছন্দ করার টেন্ডেন্সি তৈরি করতে হবে। আসুন আমরা রমজানকে সামনে রেখে সেটাই করতে চাই। আল্লাহ যেন কবুল করেন। আমরা ছোলা সেভাবে কিনবো না, হ্যাঁ অবশ্যই কিনবো। আমি যেনারা এখানে ব্যবসায়িক আছেন বা যেনারা দেশের বিভিন্ন বড় বড় পদে নিয়োজিত রয়েছেন, তাদের কাছে আমাদের সবার অনুরোধ থাকবে, অন্তত অন্যান্য দেশে অন্যান্য জায়গায় বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে, রমজানকে কেন্দ্র করে যেভাবে ভ্যাট দিয়ে, যেভাবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন অনুদান দিয়ে এটাকে আরও স্বাবলম্বী সহজ করা যায়, সেই বিষয়টা অবশ্যই আমাদের সরকার দেখবেন, করার চেষ্টা করতে হবে। এবং পাশাপাশি আমরা যারা রয়েছি আমাদের অবস্থান থেকেও আমাদের চেষ্টা করতে হবে যে বিষয়টা দিয়ে একটু ইফতার সহজ হবে, যেই বিষয়টাতে মানে মানুষদের সেহরি সহজ হবে, সেই বিষয়টা করে দেওয়ার জন্য আমাদের তৎপর হতে হবে, আমার অবস্থান থেকে, আপনার অবস্থান থেকে। আজকে আমি যা দিয়ে ইফতার করি অন্যজন সেটা পায়, অন্যজন এটা তাদের সহজ হয়, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি ইফতার রকমারি খাবার দিয়ে করবেন, পাশে তারা কী খাচ্ছে এটা আপনাকে দেখতে হবে, দায়িত্ব, এটা আপনার ইমানি দায়িত্ব, এটা আপনাকে দেখতে হবে। একজন লোক সেহরি খাওয়ার অভাবে রোজা থাকতে পারছে না, পান তার কাঁচা চাল দিয়ে সে একটু খেয়ে কোনো রকমের যে রোজা থাকতেছে, আপনার আমার দায়িত্ব, প্রতিবেশীর হক, আপনি খোঁজখবর রাখতে হবে। সরকারের ঘাড়ে সব দায় দিয়ে আপনি একটু ফাঁকতালে ফাঁকা ফিল্টে গোল দিবেন, ঘোলা পানিতে মাছ শিকার করবেন, এটা ইসলাম নয়। বরং আপনার আমার যে দায়িত্ব আছে সেটুকু আমরা পালন করি, তাহলে সরকারের জন্য সহজ হবে, এটা আমাদের দায়িত্ব। আসুন রমজান যে কী নিয়ামত, সামনের জুমা থেকে আমি রমজান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আপনি কী পেতে যাচ্ছেন, আল্লাহ আপনি কোন নিয়ামতে ধন্য করতে যাচ্ছেন, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনার জন্য আল্লাহ কি বাজেট রেখেছেন, আপনার মর্যাদা কত বেশি করেছেন। পৃথিবীর সর্বোচ্চ পাওয়ারের ব্যক্তি যিনি, তাকে নেবার জন্য, তাকে সেভ করবার জন্য কত সৈন্যবাহিনী নিয়োগ করা হয়, আর আপনাকে সেভ করবার জন্য আল্লাহ কি সৈন্যবাহিনী নিয়োগ করবেন, কিভাবে নিয়োগ করবেন, সামনে রমজান থেকে সে আলোচনাগুলি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আসুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এবং আমরা যেন রমজানকে পেয়ে ধন্য হয়, আমাদের জীবনের গুণাগুলো যেন মাফ হয়, এবং সারা বাংলাদেশে গোটা বিশ্বের মুসলমান যুদ্ধাহত যেগুলো দেশ রয়েছে সবার জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন সুযোগ তৈরি করে দেন, সবাই যেন মাহে রমজানকে কবুল করে কোরআন হাদিসের শিক্ষা অনুযায়ী রমজানকে বাস্তবায়নের সুযোগ আমাদের জীবন চলে আসে, আল্লাহ আপনি কবুল করেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবার দীর্ঘ সুস্থতা কামনা আমার বক্তব্য শেষ করছি। যাদের সুন্নত হয় না সুন্নত করি, তারপর খুতবা হবে ইনশাআল্লাহ।